মুহতারাম, আমরা আলোচনা করতেছিলাম দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা, ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে। যেই শিক্ষাটা আমাদের কেন প্রয়োজন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি এবং সেই শিক্ষাটাও হতে হবে এমন যার দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে। কিন্তু শিক্ষাটা যদি দেশ ও জাতির জন্য না হয় তাহলে ওই শিক্ষাটাও এক ধোঁকাবাজের শিক্ষা হবে, অর্থ কামাই করা শিক্ষা হবে। আমরা পিছনে আর আলোচনা করেছি। আমরা আলোচনা করতেছিলাম যে কেন শিক্ষা করতে হবে। ফরজে কেফায়া, ফরজে আইন। ফরজে আইন দ্বীনি শিক্ষা সবার জন্যই ফরজ, এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এর জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে যে তুমি একজন দিনদার মানুষ হিসেবে দিন কতটুকু শিক্ষা করেছিলে। দিনের উপরে চলতে, হালাল হারাম বুঝতে, ভালো মন্দ বুঝতে শরীয়তের যেই জ্ঞানটা থাকার প্রয়োজন ছিল, কতটুকু জ্ঞান তুমি শিক্ষা করেছো। এবং এটা ফরজে আইন, এটা শিখতেই হবে। না শিখলে গুনাহগার হতে হবে এবং এই না শেখার কারণে বারবার যে পদস্খলন হবে, এই পদস্খলনের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। আর ফরজে কিফায়া তথা কোরআন ও সুন্নাহর উপরে ব্যুৎপত্তি অর্জন করা, এটা পুরা জাতির মধ্যে একটা অংশ শিখবে এবং পুরা জাতিকে দ্বীনের উপরে রাহনুমাই করবে, পথ দেখাবে। তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে তারা কি করবে। একটা দল বেরোবে, লিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যখন তারা কওমের নিকটে আসবে, কওমকে সতর্ক করবে। এই সতর্ক কিসের সতর্ক? এটাই আমরা ওই হাদিসে বর্ণনা শুনাইছিলাম, যেটা মুশকিলুল আসার, শরহ মুশকিলুল আসার, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব শরহ মুশকিলুল আসারের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যে সতর্ক করবে, কিভাবে সতর্ক করবে, কিসের সতর্ক? রাসূল তো বাশীরও ছিলেন, নাজিরও ছিলেন, জান্নাতের জন্য সুসংবাদও দিতেন, আবার জাহান্নামের ভয়ও দেখাইতেন। আর আলেমদের ব্যাপারে কোরআন বলছে লিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন কওমের নিকটে আসবে তো কওমদেরকে সতর্ক করবে, ভয় দেখাবে। কিসের ভয়? কোরআন অনেকটা পরোক্ষভাবে এই কথাই বলে দিল যে এই কোরআন সুন্নাহর ইলমের উপরে বারবার আঘাত আসবে, আর এই আঘাতের ব্যাপারে উলামায়ে কেরাম সাধারণ মানুষকে কি করবে? সতর্ক করবে। ইসলামের নামে কাদিয়ানীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তকে অস্বীকার করে। ইসলামের নামেই তো করে নাকি? আবার হিজবুত তাওহীদ, তারা ডাইরেক্ট দাজ্জালকে অস্বীকার করে বসতেছে কোরআন সুন্নাহর আলোকে। এইরকম এক একজন এক একভাবে এসে দ্বীনকে বিভিন্নভাবে বিকৃত করে। তো আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, একদল আলেম হবে, সূরা তাওবার 122 নম্বর আয়াত। তাদের কাজ কি? লিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন কওমের নিকটে আসবে কওমকে সতর্ক করবে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা ভুল, এবং সিরাতে মুস্তাকিমের উপরে চালাবে, যাতে কওম বাঁচতে পারে। লাআল্লাহুম ইয়াহযারুন মানে কি? কওম যাতে আলেমদের কথা শুনে এই ভ্রান্ত পথগুলো থেকে বাঁচতে পারে, পথভ্রষ্টতা থেকে বাঁচতে পারে। তো ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটা নিয়ে আসছেন, এই হাদিসের মধ্যে এই আয়াতেরই তাফসীর করে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, যে এই কোরআন সুন্নাহর ইলম, এই কোরআন সুন্নাহর ইলম হর জামানায় প্রত্যেক ন্যায়পরায়ণ কিছু ব্যক্তিরা গ্রহণ করবে এবং তাদের পরবর্তী জেনারেশনে পৌঁছাবে। তাদের কাজ কি? ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিল,
যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে তাদের এই বাড়াবাড়ি করার ক্ষেত্রে ধর্মকে যখন বিকৃতি করবে এই বিকৃতিকে ঠেকাবে, প্রতিহত করবে। ওয়া ইন্তিহাল আল মুবতিলিন, বাতিলপন্থীদের আক্রমণ ইসলামের উপরে, এইগুলোকে প্রতিহত করবে। বর্তমান দেখবেন খ্রিস্টান মিশনারিরা আমাদের দেশে ইসলামের নাম দিয়ে ঈসাই মুসলিম বানাইতেছে, ইসলামের নাম দিয়ে দাওয়াত দিতেছে। বাতিলপন্থীরা নাম দিতেছে ঈসাই মুসলিম। তারা কোরআনের বিভিন্ন অংশকে চুরি কইরা বিকৃত করে মুসলমানের সামনে নিয়ে আসতেছে, যাচ্ছে ওই ওজো পড়া গায়ে যার দিন সম্পর্কিত জানাই নাই, এমনকি মসজিদে যায় যে মাঝে মধ্যে কিছু শুনবে সেই তৌফিক হয় না। মুসলমানদের তুলনায় তারা হিন্দুদের মধ্যে কাজ করে বেশি। আমাদের এই যে মেথরপটি নাকি এটা কাওড়াপাড়া বলে এটাকে না, এর মধ্যে এরা কাজ করে। আমাদের ডুমুরিয়ায় প্রায় 10টার মতন স্কুল আছে যেগুলো খ্রিস্টানদের তৈরি করা, কিন্তু ওগুলো খ্রিস্টান আপনি বুঝবেন না, সাধারণ নাম দেখে তাদের কার্যক্রম দেখে বুঝবেন না। আরো কাজ কি, ওয়া তা'যীল আল জাহিলিন, মূর্খ, দিন বুঝে না, কোনো জ্ঞানই নাই দিন সম্পর্কে, তো সেই দিন সম্পর্কে অপব্যাখ্যা করবে। একদিন আপনাদের এলাকায় এক ঘটনা ঘটছে, তালাক মেরে দিচ্ছে। তালাক মেরে দেওয়ার পরে সাজিরা মাদ্রাসার রাস্তা রোডের কথা বলতেছি, এই এলাকারই এখন কোন মৌলবী সাহেব এসে বলে তওবা করা বিয়ে পড়াই দিচ্ছে। আবার 3 তালাক হলে তো আর কি বিয়ে করারও সুযোগ নেই। তো এখন ছাত্ররা যখন জানছে, এলাকার ছেলে পেলে আমাদের ছাত্র যারা, তারা গেছে এই কাজ করছেন কেন আপনারা? তা বলছে কি যে আল্লাহ রহমানুর রহিম, ব্যাখ্যা শুনেন, তওবা করলে কি আল্লাহ মাফ করে না? কথা বুঝে আসে নাই, কত সুন্দর ব্যাখ্যা দিয়ে দিছে। তালাক হয়ে গেছে, আবার বিয়ে পড়াই দিছি। 3 তালাক হয়ে যাওয়ার পর তার কি করা যায় না, ওই স্ত্রী আর দ্বিতীয়বার নেওয়া যায় না। আর যেভাবে নেওয়ার নিয়ম আছে, ইসলাম যে সুযোগ দিছে, ওটা সুযোগ না, ওটা শাস্তি। এটা অনেকে জানেই না। এই হিল্লা বিয়ে কিন্তু এটা শাস্তি। তুই তালাক দিলি কেন? এই শাস্তি হলো আর এক জায়গাতে ঘুরে আসা লাগবে, এটা শাস্তি। এইটারে কয় ইসলাম বলে সুযোগ দিচ্ছে, দেখছেন নি কারণটা। অথচ হিল্লা বিয়ে মানে সাজায় গোছায় করা না জায়েজ। হিল্লা বিয়ে কি করা, প্ল্যানিং করে করা না জায়েজ। এই সমস্যা নেই, তালাক হয়ে গেছে, আমরা কয়েকজনে মিলে তোমার বউটার আর এক জায়গায় বিয়ে দিয়ে আবার তোমার কাছে পাঠাই দেবো, এটা কিন্তু হারাম। কিন্তু কি মূর্খ, হারাম হয়ে গেছে স্ত্রী, ওই 100 বার বিয়ে করলেও ওই বউ কি হবে না, হালাল হবে না। আল্লাহ রহমানুর রহিম, তওবা করলে কি মাফ করবে না? কি যেন একখান গুনাহ করছে, তওবা করলেই মাফ হয়ে যাবে। এখন মনে করেন শুয়োরের গোশত যদি কেউ খায় আর আল্লাহ মাফ করে দিও, হালাল হবে? আমার কথা বুঝেন না মনে হয়। শুয়োরের গোশত আইনে সুন্দর করে রান্না করতেছে, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, হালাল হবে না? তো আপনি হারাম বউরে ইস্তেগফার করে তওবা করে হালাল বানাবেন? তা'যীল আল জাহিলিন, আলেমদের কাজ কি? এমন মূর্খতাপূর্ণ আচরণে যারা পড়বে তাদেরকে প্রতিহত করবে উলামা একরাম। ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, এটাই আল্লাহ তাআলা সূরা তাওবার 122 নম্বর আয়াতে বলতেছে যে হ্যাঁ, যখন কওমের কাছে আসবে, কওম যাতে ভুল পথে না চলে এজন্য কওমকে সতর্ক করবে। এটা আলেমদের কাজ। কেন আমরা কোরআন শিক্ষা করব? কেন কোরআনের আলেম হওয়া দরকার? কেন আমার সন্তানকে কোরআনের ইলম দেওয়া দরকার? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দিবেন, ইলম দিবেন, ঈমান দিবেন, ইলম দিবেন। ঈমান নাই কিন্তু ইলম অনেক আছে। একজন খ্রিস্টান ডক্টর ভিনসিঙ্ক, উনি হাদিসের উপরে
একটা কিতাব লিখছে, হাদিস গবেষণা করে কিতাব লিখছে, পুরা বিশ্বের উলামা ইকরামের কাছে সেটা সমাদৃত এবং গ্রহণযোগ্য, কিন্তু তার ইলম কোনো কাজের, কারণ ঈমান নাই। আল্লাহ কি বলতেছেন? ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যার ঈমান আছে, ঈমানের সাথে যখন আল্লাহ কাউকে ইলম দিছে, আল্লাহ তাআলা ওই ইলমের ওসিলায়, ঈমানের ওসিলায় দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদাকে সমুন্নত করেন। দুনিয়ার মানুষ তোমাকে ছোট মনে করতে পারে, মৌলবী মানুষ, কিন্তু আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষের কাছে ছোট হওয়া বড় জিনিস নয়, বরং আসল বড় হওয়ার সম্মান তো আমার কাছে। তো মর্যাদা আমি দিয়েছি, পুরো দুনিয়ার মানুষ মিলে যদি তোমার মর্যাদা টাইনা ফেলায় দেয়, কাজ হবে? মুহতারাম, এই জন্য কোরআনের ইলম সন্তানদের মধ্যে থাকা দরকার। কোনো জিনিস আল্লাহ তাআলা চাওয়ার ক্ষেত্রে বলেন নাই খুব বেশি বেশি চাও, একমাত্র ইলম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইলম যখন চাইবা তখন বলবা আল্লাহ ইলমটা একটু বেশি দিও। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, তাহা 114 নম্বর আয়াত, যে বলো হে আমার রব, আমার জ্ঞানকে বাড়ায় দেন। জ্ঞানের তো শেষ নাই, তো বাড়ায় দেন। আবার এই ইলমের মর্যাদা কেমন? আল্লাহ তাআলা তার তাওহীদের সাক্ষীদাতা, তাওহীদের সাক্ষী হিসেবে 3 প্রকার সত্তাকে দাঁড় করাইছে। কয় প্রকার? 3 প্রকার। এক, আল্লাহ, আমি নিজেই আমার তাওহীদের সাক্ষী দিই, সুতরাং কারোর পরও আমি করি না। 2, ফেরেশতা, মালাইকাতুল মুকাররাবুন, যারা একদম নৈকট্যশীল ফেরেশতা, তারা আমার তাওহীদের উপরে সম্পূর্ণ অটল, এরা আমার তাওহীদের সাক্ষী দেয়, এরা কারোর পরোয়া করে না। উলুল ইলম, জ্ঞানী, যার ভিতরে আমি কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছি, তারা তাওহীদের সাক্ষী দেয়, তারা কোনো পরোয়া করে না। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু। আল্লাহ যে এক, সাক্ষী দেন কে? প্রথমে আল্লাহ, শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিতেছেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। ওয়াল মালাইকাতু, 2 নম্বর ফেরেশতা, ওয়া উলুল ইলমি, জ্ঞানী। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে যারা ভয় করে, চিনে ভয় করে, একমাত্র যার ভিতরে কোরআনের ইলম আছে, জ্ঞান আছে। কোরআনের ইলম যদি না থাকে, ভয় আসতে পারে, সেটাকে তাকওয়া বলবে, কিন্তু আল্লাহকে চিনে ভয় করার ক্ষমতা একমাত্র আলেমদের আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। শুধু তাই নয়, আল্লাহ বলেন যে আল্লাহকে চিনে যারা ভয় করে তারা, আর যারা চেনে না, জানে না, তারা কখনো এক হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না, বলেন তারা কি কখনো সমান হতে পারে? একজন জানে, একজন যাই না আল্লাহকে চিনছে, আল্লাহকে চিনে আল্লাহকে ভয় করে, সেজদা যখন আল্লাহর দরবারে দেয় তো আল্লাহরে চিনে যাইনে সেজদা দেয়, আর আরেকজন আল্লাহর দরবারে সেজদা দেয় কিন্তু আল্লাহকে চিনে না। মানে চিনা আর মানা এক জিনিস। যারা হজে গেছেন তারা কাবা চিনে, বাইতুল্লাহ চিনে, আর যারা হজে যায় নাই তারা বাইতুল্লাহর কথা জানে। 2 জিনিস হলো না? পার্থক্য বুঝছেন তো? আপনি হজে গেছেন, আপনি দেখে আসছেন বাইতুল্লাহ, তো আমি চিনছি বাইতুল্লাহকে, সরাসরি চোখে দেখেছি। আর আমরা যারা হজে যাই নাই, বাইতুল্লাহর কথা শুধু শুনছি, পড়ছি, সুতরাং জানছি। তো আল্লাহ তাআলা বলেন যে যার ভিতরে ইলম দিয়ে দেওয়া হয়েছে সে আল্লাহকে চিনে ফেলছে, আর যে আল্লাহকে চিনছে
আল্লাহর কুদরতি পায়ে তার সেজদা আর যে আল্লাহকে চিনে নাই তার সেজদা কখনো সমান হবে না। এই জন্য ইলম থাকা দরকার, আল্লাহকে চিনার মতন ইলম। এই কথাটাই গত জুম্মা শুরুতেই বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং পড়ালেখাটা এমন পড়ালেখা হওয়া লাগবে, জ্ঞান শিক্ষাটা এমন জ্ঞান হওয়া লাগবে যেই জ্ঞানের মাধ্যমে মাওলাকে চেনা যায়। তুমি যত বড়ই ডাক্তার হও না কেন, তুমি যত বড়ই ইঞ্জিনিয়ার হও, তুমি যত বড়ই প্রফেসর হও, বিশাল জেনারেল শিক্ষায় বড় শিক্ষিত, বড় বিজ্ঞানী, দার্শনিক, ইতিহাসবিদ, কিন্তু তোমার শিক্ষা যদি মাওলাকে না চিনায় তো ওই শিক্ষা কোনো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বড় ডাক্তার মাওলাকে চিনছো, বড় ইঞ্জিনিয়ার মাওলাকে চিনছো, বড় বিজ্ঞানী মাওলাকে চিনছো, তোমার ওই বিজ্ঞানটাও মাওলার কাছে কাজে লাগবে, ওই ডাক্তারি বিদ্যাটাও মাওলার কাছে কাজে লাগবে, মাওলার কাছে গ্রহণযোগ্য। তোমার জেনারেল শিক্ষার যত শিক্ষাই থাকুক সব মাওলার কাছে গ্রহণযোগ্য যদি ওই শিক্ষার মাধ্যমে মাওলাকে চিনতে পারো। এই জন্য আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে বারবার কথা বলি। কেন বলি? আপনি কোনো আলেম যদি এই কথা বলে যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না, এটা ভুল। জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে, কিন্তু ওই শিক্ষার সাথে নৈতিকতার শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা থাকা লাগবে। যখন ওই শিক্ষা থাকবে সে মাওলাকে চিনবে। এই জন্য ব্রিটিশরা সে সর্বপ্রথম যে কাজটা করছে যে জেনারেল শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাকে আলাদা করে দিছে। আলাদা করে নাই, বরং মিটাই দিছে যে ধর্মীয় কোনো শিক্ষা থাকবেই না। যার কারণে দারুল উলুম দেওবন্দ চিন্তা করলো যে ধর্মীয় শিক্ষা যদি ধরে না রাখা যায় তো পরবর্তীতে একটা প্রজন্ম এমন তৈরি হবে যে এরা ধর্ম কি জানবেই না। যার কারণে দারুল উলুম দেওবন্দ ধর্মীয় শিক্ষাকে আলাদা গুরুত্ব দিয়ে এই শিক্ষাটাকে গড়ে তুলেছে। এর অর্থ এটা নয় যে সুতরাং দারুল উলুম দেওবন্দের শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আর কোনো লাগবে না। না, দারুল উলুম দেওবন্দের শিক্ষা নেওয়ার পরেও আপনি যদি কোনো বিষয়ে ডক্টরেট করতে চান, কোনো জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো লাইনে যেতে চান, আলহামদুলিল্লাহ, তো আরও নূরুন আলা নূর, তা আরও ভালো হইল। এখন বর্তমান আমাদের অনেক ওলামা একরাম তারা এই লাইনে পড়ালেখা শেষ করে আবার ওই লাইনে কাজ করতেছে, পড়ালেখা করতেছেন। যাদের একটু আর্থিক সচ্ছলতা আছে তারা আবার ওই লাইনে পড়ালেখা করেন, এবং এটা জরুরি। জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা যদি ইলমে দ্বীন অর্জন করতে পারে, আমাদের নিশেও আছে নোয়াপাড়ায় আমাদের মাসুম সাহেব, উনিও মাগরিব থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটা ক্লাস করায়, যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদেরকে মাদ্রাসার সিলেবাস পড়ায়। এবং গত 2 বছর আগে দাওরা হাদিস পরীক্ষা দিয়েছে কয়েকজন ডাক্তার, ইঞ্জিনিয়ার যশোর স্টেশন মাদ্রাসায়। আমি পরীক্ষা নিতে গিয়েছিলাম, তো দিকে একদম সাদা দাড়ি, চেয়ার টেবিল, তবে অসুস্থ মানুষ, তা চেয়ার টেবিল দিতে হবে। ঘটনা কি? তো অন্য গ্রাম প্রধান যিনি, পর্যবেক্ষক প্রধান যিনি বলতেছেন যে একজন ইঞ্জিনিয়ার আছেন, উনি পরীক্ষা দেবেন, তো ওনার চেয়ার টেবিল লাগবে। এরকম 3 জন ছিল মোট পরীক্ষার্থী, তারাও পড়ালেখা করে। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। কারণ একজন ডাক্তার যদি আলেম হয়ে যায়, একজন ইঞ্জিনিয়ার যদি আলেম হয়ে যায়, একজন সচিব কিন্তু আলেম, একজন ইউনো আলেম, মানে ওই লাইনে পড়ালেখা করে আবার এই লাইনে পড়ছে, বা এই লাইনে পড়ালেখা করে ওই লাইনে পড়ছে, তাহলে সেটা তো নূর না নূর। এই কথাটাই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে বুঝে আসে। কি বুঝে আসে? যে পড়ো তোমার প্রভুর নামে, অর্থাৎ এমন পড়া পড়ো যেই পড়ার মাধ্যমে প্রভুকে চেনা যায়। প্রভুকে আল্লাযী খালাক, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তো সেই প্রভুকে আগে চেনো। সুতরাং জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন, শিক্ষা যখন নিতে হবে
ওই শিক্ষার মাধ্যমে মওলার পরিচয় যদি না আসে তাহলে ওই শিক্ষা না। আজকে সুকৌশলে আমাদের শিক্ষা ব্যবস্থায় স্কুলে বিশেষ করে শিক্ষাকে এমনভাবে সিলেবাসগুলো সাজানো হয় যে বাচ্চাদের অন্তরে যেন ধর্মীয় কোনো বিষয় আসতেই না পারে, এবং ধর্মচর্চাকে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা থেকে আলাদাই করে ফেলা হয়েছে। আলাদা। আমি কালকে আমার এখানে প্রোগ্রাম চলা অবস্থা আমি বাইরে দাঁড়াইছিলাম, ওখানে দেখলাম একটা দুদকের পক্ষ থেকে একটা ছবি দেওয়া, গাছের পাতায় লেখা আছে নৈতিকতা, ধর্মচর্চা, ন্যায়পরায়ণ, আরও কত কিছু। ওখানে যা যা আছে ওই এক পাতার মধ্যে চলে আসছে, কিন্তু যেখানে আছে ধর্মচর্চা। কিন্তু ওই যে না বোঝার কারণে নৈতিকতাকে এক পাতায় দিছে, ধর্মচর্চাকে এক পাতায় দিছে, ইনসাফকে এক পাতায় দিছে, রাষ্ট্রকে এক পাতায় দিছে। কিন্তু ধর্মশিক্ষার মাধ্যমে নৈতিকতা আসবে, ইনসাফ আসবে, ন্যায়পরায়ণতা আসবে, সব তো ধর্মের মাধ্যমে। কিন্তু আমাদের জেহেনটা কেমনভাবে সাজানো হবে, কেমন যেন ধর্মীয় ব্যাপারটা একটু সাইডে, আপেক্ষিক, কিন্তু মূল হলো ধর্ম। যেই ধর্ম আমার ভিতরে পরিপূর্ণরূপে আসার পরে আমি আল্লাহকে চিনব, তো মালিককে যদি না চিনি তো যত বড়ই শিক্ষা অর্জন করেন না কেন কোনো কাজ হবে না। এই জন্য বাচ্চাদের শিক্ষা ব্যবস্থাটা খুব জরুরি। বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি শেষে যে যদি একটু শেষের দিকে যে বলবো, যখন আরও লোক আসবে, যে প্রচণ্ড ভয়ঙ্কর একটা কথা যে আমাদের এই অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা প্রায় 10টার উপরে স্কুল করে ফেলছে। আশ্চর্য, এই ডুমুরিয়া থানার ভিতরে। কিন্তু এটা স্বাভাবিক স্কুলের মতন স্কুল হিসেবে চলে। অনেকে মনে করে সরকারি আছে, সরকারি খরচ যেগুলো আছে সেগুলো চলতেছে, কিন্তু ওগুলোর খরচগুলো তো এনজিওরা বহন করে। আশ্চর্য ব্যাপার। দেখেন, এক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেমাশকে থাকতেন। বর্তমান যে এরদোগানের দেশ তুরস্কের যে রাজধানী দেমাশকে উনি দাওয়াতের কাজে ওখানেই ওনার জীবনটা কাটাইছেন। মদিনার থেকে একজন ব্যক্তি সফর করে গেছে, বলছে যে আমি আপনার কাছে আসছি শুধুমাত্র একটা হাদিস জানার জন্য, রসুলের একটা হাদিস। সফর করছে কোথার থেকে? মদিনা থেকে সফর করছে, যেখানে হাদিসের ভান্ডার। কিন্তু আমি জানছি এই হাদিসটা শুধু আপনার কাছেই আছে, এই জন্য আমি আপনার কাছে আসছি। তা বলছে আর কোনো কাজ নেই? কয় না। কয় এই দেমাশকে আর কোনো কাজ নেই? কয় না, কোনো কাজ নেই। কয় শুধুমাত্র হাদিসটা জানার জন্য আসছো? কাজী এই হাদিসটা আপনার কাছ থেকে জেনে আমি আবার সফর করে মদিনায় চলে যাব। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কয়টা? শুধু দিনই একটা জ্ঞান নেওয়ার জন্য, দিনের বিষয় জানার প্রয়োজনটা কেন, একটা বিষয় জানার জন্য উনি গেছে। একটা হাদিস মানে তো ধরা যায় একটা বিষয়। তো উনি বলছে ঠিক আছে, তুমি যেহেতু শুধুমাত্র একটা জ্ঞান নেওয়ার জন্য আমার কাছে আসছো, তো আগে তোমাকে একটা পুরস্কার দিই। কি পুরস্কার? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, কোরআন সুন্নাহর কোনো একটা মাসআলা জানার জন্য, কোনো একটা জ্ঞান জানার জন্য কোনো আলেমের কাছে যায়, আল্লাহ তাআলা তার জান্নাত পর্যন্ত রাস্তাকে সহজ করে দেন। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযআউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম। এই জ্ঞান অর্জন করার জন্য যখন সে রওনা দেয়, তার সম্মানে আল্লাহর রহমতের ফেরেশতারা তার সম্মানে ডানাগুলো মেলে ধরে, তার সম্মানে ডানাগুলো মেলে ধরে। 3 নাম্বার, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতান ফিল মা। যখন তালিবুল ইলম কোনো একটা মাসালা জানার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তা চলা শুরু করে, ওই সময় থেকে নিয়ে একেবারে তার ইলম অর্জন করে ফিরে আসার আগ পর্যন্ত আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে, এমনকি পানির নিচের মাছ পর্যন্ত তার জন্য ইস্তেগফার করতে থাকে।
দৌড়াই গেছেন সাজিয়াড়া মাদ্রাসায়, একটা মাসালা জানার দরকার ছিল। এটা হালকা একটা বিষয়, তাই না? যত এই যে বাড়ির থেকে বের হয়েছে, কেন সাজিয়াড়া মাদ্রাসায় যাইতেছি অথবা উপজেলা মসজিদে আসতেছি, ইমাম সাহেবের কাছে একটা মাসালা জানতে হবে। এই যে বাসার থেকে বের হয়েছেন, মাসালা জানছেন, আবার বাসায় ফিরে গেছেন, যতক্ষণ আসা যাওয়া এবং বসা, এতটুক সময়ে পুরা মাখলুক এমনকি পানির নিচের মাছ পর্যন্ত তার জন্য ইস্তেগফার করতে হবে। দিন শিখার লোভ থাকতে হবে, দিন শিখার লোভ থাকতে হবে। আগে একদিন বয়ান করছিলাম না যে একজন এক সমিতি নাকি ব্যবসা শুরু করছে, তো শুরু করার পরে আমার সাথে দেখা করতে এসছে। হুজুর এই মশলাটা এটা, আমি বললাম যে তা আগে আসেন নাই কেন, শুরু করে দিয়ে এখন আইসেন? তো হুজুর ওই আসতে চাইছিলাম, তো যে শুরু করাই দিছে আর কি, মূল যে হুজুর যাইস না, হুজুরদের কাছে গেলে কি হারাম করে দেবে না। মানে আগের থেকেই মানসিকতা রয়েছে যে আমি যা করতেছি এই হুজুরা জায়েজ কবে না, হুজুররা জায়েজ বলবে না, আর সেই জন্য আর আসে নাই। মুহতারাম, দুনিয়াবি কাজ বলেন আর দিনী কাজ বলেন, আসলে দুনিয়াবি কাজ বলে কিছু নাই। দিনী কাজ যদি আল্লাহর জন্য না হয় ওটা দুনিয়াবি কাজ, আর দুনিয়াবি কাজ যদি আল্লাহর জন্য হয় ওটা দিনী কাজ। কথাটা বুঝেন? নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, এই যে বয়ান করতেছি আল্লাহর জন্য না। আমি বয়ান করতেছি যাতে সবাই আমার একটা ভালো বক্তা কয়, এটা দুনিয়া। নামাজ পড়তেছি কেন? আমি এলাকার একটু গণ্যমান্য মানুষ, এখন যদি নামাজ না পড়ি তো জুম্মার দিন মানুষ কি বলবে না, ওটা দুনিয়া। কথা বুঝে আসে নাই না? ব্যবসা করতেছেন হালাল হারামের তমিজ করে, হালালভাবে রিজিক অন্বেষণের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য ব্যবসা করতেছেন, ওটা দুনিয়া না, ওটা দিন। চাকরি করতেছেন, কোনো দুই নাম্বারই নাই, ঘুষ খান না, সুদ খান না, কারোর হাত মেরে খান না, চাকরি করতেছি হালাল পন্থায়, সরকারি হোক আর বেসরকারি হোক, যদি আল্লাহর খুশির জন্য হালালভাবে চলেন ওটাও ইবাদত হবে, ওটাও দিন হবে। এজন্য কোনো কিছুই দুনিয়া না, আর যদি সব আল্লাহ ছাড়াও গায়রুল্লাহর জন্য হয়তো সব দুনিয়া। মুহতারাম, এই জন্য দিনের চাহিদা অন্তরের মধ্যে থাকা দরকার, যে আমি যে পদক্ষেপটা গ্রহণ করতেছি এটা আসলে করা যাবে কিনা, একটু আলেমদের শরণাপন্ন হই। আগে করে এরপরে জিজ্ঞেস করেন না, নিজের মতন ব্যাখ্যা। ওই যে তাবিল আল জাহিলিন বললাম না, যে আগে নিজের থেকে এটা ব্যাখ্যা করে নেয় যে এটা এইভাবে করলে সমস্যা কি, জায়েজ তো হবেই, হারামের তো কিছু দেখি না। মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা লি তালাবিল ইলমি, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে, জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে, কোন জ্ঞান? ওই যে আগে বললাম যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, এই জ্ঞান অন্বেষণের জন্য কেউ যদি বের হয়, যতক্ষণ পর্যন্ত সে বাহিরে থাকবে সে আল্লাহর রাস্তায় থাকলো, ফি সাবিলিল্লাহ। মুহতারাম, আজ আমাদের কাছে আমাদের নজিরাটা এমন হয়ে গেছে যে ধর্মীয় জ্ঞান অর্জন করে যারা এই খেদমতটা করে, মানুষকে দ্বীনের উপরে চালায়, আমরা এদেরকে শুধুমাত্র ধর্মের মধ্যে সীমাবদ্ধ করে দিছি। আর ধর্মটাকে আমরা মসজিদ, মাদ্রাসা আর ব্যক্তি জীবনের মধ্যে কিছুটা সীমাবদ্ধ রাখছি। সামাজিক জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, আর রাষ্ট্রীয় জীবনে বলেন, ধর্মের কথা উঠলেই কি দেখবেন বলে বসবেন যে কি ধর্ম দিয়ে ব্যবহার করে রাজনীতি করা যাবে না, বলে না? ধর্ম ব্যবহার করা যাবে না, এই ব্যবহার করা যাবে না, ওই ব্যবহার করা যাবে না। দেখুন হুজুরদের উপরে খুব রাগ, হুজুরা রাজনীতি করবে কেন? তারা তো ইহুদি খ্রিস্টানদের মতন গির্জার মধ্যে বসে থাকবে, নাউজুবিল্লাহ। ওনার কাছ তো মসজিদে, মৌলবীর দৌড় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা কিন্তু এটা ধোকাবাজি কথা। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই কথা কি? এটা ধোকাবাজি কথা। রাজনীতির মধ্যে ধর্মটা নেই, তার মানে বোঝা গেল ওনার এমন এক রাজনীতি উনি করেন যার মধ্যে ধর্ম থাকে না। তো যেই রাজনীতির মধ্যে ধর্ম নাই সেই রাজনীতি জায়েজ আছে নি?
মুহতারাম, এই জন্য সমাজের প্রত্যেকটা স্তরে ধর্ম লাগবে, ধর্ম লাগবে। এই জন্য আলেমদেরকে এমন নজরে না দেখা যে উনরা ধর্মীয় লাইনে চলে, সুতরাং উনরা দুনিয়ার লাইনে আসবে না। আগেই বললাম যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দুনিয়ার লাইনে চলেন তো ওইটাও কি হয়ে যাবে, দিন হয়ে যাবে। যে নবীরা আসছেন, নবীরা সব ধর্ম নিয়ে আসছেন না? যত নবী আসছে সবাই তো ধর্ম নিয়ে আসছেন। তারা মনে হয় রাষ্ট্র পরিচালনা করে নেয়, দরকার নেই, ওইটা তো আমাদের কাজ না নাকি? পরিবার মনে হয় চালায় নেয়, পরিবারের মধ্যে ধর্ম ছিল না। রসুলের যে একাধিক বিবাহ ছিল, 9 জন স্ত্রী একসাথে ছিল, কেন? যাতে করে রসুলের পারিবারিক জীবনের কোনো অংশ উম্মত থেকে ছুটে না যায়। যদি 1 স্ত্রী 2 স্ত্রী থাকতো তো অনেক বিষয় হয়তো আমাদের চোখের আড়ালে থাকতো, কিন্তু রসুলের 9 বিবি থাকার কারণে, যদি 11 বিবি কিন্তু একসাথে 9 বিবি ছিল, এটা থাকার কারণে পারিবারিক জীবনের পূর্ণাঙ্গ ইসলাম আমরা পেয়ে গেছি, পূর্ণাঙ্গ ইসলাম আমরা পাইছি। তো নবীরা বিবাহ করলো, রাষ্ট্র চালাইলো। এখন সেই নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া হলো উলামা একরাম। তো উলামা একরাম শুধু মসজিদে বসে নামাজ পড়াবে, আর কোনো কাজ নেই নাকি? কি মনে হয় আপনাদের কাছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা। আল্লাহ তাআলা উলামা একরামকে নবীদের ওয়ারিস বানাইছেন, উত্তরাধিকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার বাজারে এসে এলান করছে, এই নবী কি করতেছে, উত্তরাধিকারী সম্পদ বন্টন করতেছে, দৌড়াও। তো বাজারের লোকজন সব দৌড় শুরু করছে, বুঝলেন না? মাঠের পোলাখন খেলতেছে, বলে সব মসজিদে জিলাপি দিতেছে, সব দৌড় দেয় একটা বাচ্চারা বিশেষ করে, সবাই দৌড়াইতেছে, রসুল সম্পদ বন্টন করতেছে। আর আবু হুরায়রা কি বলছেন, মিরাজ বন্টন করতেছে। তো রসুলের মিরাজ বন্টন যখন হয়েছে, শুনে সাহাবা একরাম দৌড়াইছে, যা দেখে মসজিদে নববীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছে। এখন যারা মানে একটু লোভে দৌড়ায় আসছে, রাগ হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উপরে। মিয়া তুমি কি করছো? রসুল তো বয়ান করতেছে। এটাই তো নবীর মিরাজ, এটাই তোমরা নিবা, এইটাই পরবর্তী উম্মতের কাছে দিবা। আল্লাহ হাবিবও বললেন যে আমি বলে যাচ্ছি, আমার উম্মতের মধ্যে একদল লোক আসবে যারা ইলম অন্বেষণ করে পরবর্তীতে উম্মতের কাছে পৌঁছাবে। তারা মুআল্লিম হয়ে, আমি যেভাবে মুআল্লিম হয়ে কাজ করলাম, ইন্নামা বুইসতু ফীকুম মুআল্লিমা, আমি তোমাদের মধ্যে মুআল্লিম হয়ে আসছি। তো এই মুআল্লিমের কাজটা উলামা একরাম করবে। এখন কি করবে মুআল্লিমের কাজ? 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা মুখস্থ করাবে, একটু ইখলাস মুখস্থ করাবে, নাস ফালাক মুখস্থ করাবে, মুআল্লিমের কাজ শেষ নাকি? মুআল্লিমের কাজ শেষ। আমাদের জেহেনটা এমনই বসে গেছে যে আপনার কাজ তো মসজিদে ইমামতি করবেন, একটু বক্তব্য পড়াবেন, বাস মাসলা শেষ। আপনি এবার এ কথা কন কেন যে রাষ্ট্র পরিচালনায় মৌলবীগুলো আসা লাগবে, সমাজ পরিচালনায় মৌলবীগুলো আসা লাগবে, তালাক হয়ে গেছে সুতরাং ওই ফ্যামিলিতে বয়কট করো। তারা মূর্খ মানুষ বোঝে না, ছেড়ে দেন। যখন আমি দেখব, একজন আলেম দেখবে আপনি হারামের মধ্যে ডুবে আছেন, তো ওই আলেমের জিম্মাদারি, অটোমেটিক জিম্মাদারি এসে গেছে, বলতে হবে এটা ভুল, আপনি অন্যায় করতেছেন, এটা বলতেই হবে। না বললে হাদিসের ভাষায় বুবা শয়তান, না বললে কি হাদিসের ভাষায়। আমি আপনাদেরকে আগের দিন বলেছিলাম, সময় তো নেই, শুধু উদাহরণ দিতেছি। মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে গেল, মনে আছে না আপনাদের? সফরে গেল না, তো 3টা কাজ করলো। আগে শর্ত দিল, মুসা কোনো প্রশ্ন করতে পারবা না, আমার সাথে চলতে পারো কিন্তু কোনো প্রশ্ন করতে পারবা না। এখন মুসা আলাইহিস সালাম ওয়াদা দিল, হ্যাঁ আমি ওয়াদা দিলাম, আমি আপনার কোনো কাজের উপরে প্রশ্ন করব না। ওয়াদা দেশেনি। আচ্ছা, ওয়াদা ভঙ্গ করা এটা অনেক বড় কবিরা গুনাহ না? খেয়াল করেন কিন্তু, ওয়াদা ভঙ্গ করা কি কবিরা গুনাহ। মুসা আলাইহিস সালাম ওয়াদা দিল যে আমি কোনো প্রশ্ন আপনার কোনো কাজের উপরে করব না। যখন নৌকার থেকে নামলো, নৌকা দিলে ফুটো করে, মনে আছে না? অনেক বড় ঘটনা না, আপনাকে জানার কথা। তো ওয়াজ মাহফিলি তো হুজুররা বলে বলে মোটামুটি কান ঝালাপালা করে ফেলাইছে এই সমস্ত ঘটনা। তো নৌকা দিয়েছে ফুটো করে, ফিরি ফিরি আপনার গরিব মানুষ নিয়ে আসলো নৌকায়,
আর আপনি নৌকাটা ফুটো করে দিলেন, প্রশ্ন করে বসেনি। হ্যাঁ মুসা, প্রশ্ন করা নিষেধ, প্রশ্ন করলে কেন? হুজুর মনে ছিল না, সরি। তো কিছু দূর যাওয়ার পর একটা বাচ্চা খেলা করতেছে, দিছে মাইরে, জানা আছে না? তো মেরে দিলি করলো, হুজুর এটা কী করলেন? একটা নিষ্পাপ শিশুরে মেরে ফেললেন কেন? হ্যাঁ মুসা, প্রশ্ন করা নিষেধ, প্রশ্ন করলে কেন? হুজুর ভুলে গেছি, সরি। আবার গেছে, ওই যে এক জায়গায় মেহমানদারি চাইছে, যে বড় ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও, তো দেয় নাই। এর মধ্যে দেখে দেয়ালটা ভেঙে পড়ে যেতেছে, উনি আবার ঠিক করে দিচ্ছে। কই যে কী করলেন? এই দেয়ালটা ভেঙে যেতেছিল, কাজ করলে তো বিনিময় পাইতেন, তা কইতে নেই মিয়া, টাকা দাও, কাজ করে দিই। মুসা আর চলবে না আমার সাথে, ভাগো, আর থাকা যাবে না আমার সাথে, আর হবে না, দুজনের মধ্যে এখন পৃথক হয়ে যেতে হবে। আমার জ্ঞানের সামনে তুমি কিছুই না। কারণ এই ঘটনা ঘটছে কিন্তু জ্ঞানের একটা প্রতিযোগিতার কারণে। মুসা আলাইহিস সালাম বলছিল আমি সব থেকে বড় আলেম। তো আল্লাহ বললেন এটা কইলে কেন? তুমি তো নবী, ঠিক আছে, কিন্তু তোমার উপরে তো আরও আছে। তো মুসা আমার থেকে বড় আসেনি, কাহা আছে? যাও অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যেয়ে দেখো, তার সাথে সফর করো। তো এখন খিজির আসলাম, ভাগো, বেরো বেরো বেরো, তোমার সাথে আমার সাথে চলবে না। পরে ব্যাখ্যা দিছে উনি যে কেন নৌকা ফুটো করলাম, কারণ এক জালেম বাচ্চা আসতেছিল নৌকা ছিনাই নেওয়ার জন্য। এই বাচ্চাকে কেন মারলাম? কারণ আল্লাহ তাআলা আমাকে ভবিষ্যতের কিছু জ্ঞান দিছিল। এ বাপ মার সব থেকে কী হইতো? নাফরমান সন্তান হইতো, বাপ মা এর দ্বারা কষ্ট পাইতো। কিন্তু আল্লাহ তাআলা এরপরে যে সন্তান রাখছে সে হবে বাপ মা সব থেকে তাবে অনুগামী সন্তান, এই জন্য এটা মেরে দিছি। যাই হোক, যে কারণে হোক, ওসব আমার বলছে না। মুসা আলাইহিস সালাম ওয়াদা দিল প্রশ্ন করব না, করলো কেন? কারণ হলো বাহ্যিকভাবে প্রত্যেকটা কাজ অন্যায়। বাহ্যিকভাবে তিনও কাজ অন্যায় না? একটা লোক আপনার উপকার করলো, আপনি তারে বাস দিলেন, হইল? আর নৌকা দিয়ে ফ্রি পার করাই দিছে, আর নৌকাটা দিছে হুজুর ফুটো করে, অন্যায় না এটা? এক গরিব মানুষ, ওইটাই তার উৎস, আয়ের উৎস। বাচ্চা নিষ্পাপ, তারে হত্যা করলেন, অন্যায়। তো ওয়াদা দেওয়ার পরেও মুসা আলাইহিস সালাম ওয়াদা রক্ষা করতে পারেন নাই, কারণ উনার ভিতরে নবুয়তি জজবা ছিল। বাতিল কাজ দেখার সাথে সাথেই প্রতিবাদ করা, ধরায় দেওয়া, এটা নবীর কাজ। এই জন্য মুসা আলাইহিস সালাম বারবার ধরছেন। ওয়াদা দিচ্ছেন কিছু বলবো না, তারপরে ধরছেন কেন? কারণ উনি নবী, এই জন্য ধরছেন। তো একজন আলেমের কাজ অন্যায় হবে দেখবে, বলবে, এটাই আলেমের কাজ। যদি না বলে বুবা শয়তান। না হুজুর হইলে ফিতনা হবে, তাহলে হিকমতের সাথে বলেন। কোরআন আমাদেরকে বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, হিকমতের সাথে সুন্দর কথা দিয়ে বুঝান। তাও যদি না হয়, মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেমের মর্যাদা আমরা তো দেখতেছি শুধু আলেম মসজিদের মধ্যে বা যথেষ্ট, হুজুর বেতন দিচ্ছি, বেতন খাবেন, আর বেশি কিছু করেন না, এরকম মনে করি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। একজন আলেমের শ্রেষ্ঠত্ব কেমন? সাধারণ একজন দিনদার মানুষ যার মধ্যে ইলম নাই, যার মধ্যে কি নাই? ইলম নাই, এমন ব্যক্তির উপর একজন আলেমের মর্যাদা কেমন? কা ফজলি, রাসূল বলেন আমার শ্রেষ্ঠত্ব তোমাদের সাহাবীদের মধ্যে সব থেকে নিম্নমানের যিনি সাহাবীদের মান কেউ নিম্নমানের না। মনে করেন আবু বকর আর বেলাল একনি, বোঝেন নাই? আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজনের মধ্যেও কি মর্যাদাগত সমান আছে? যে কমে গেছে না? তো সাহাবাদের মধ্যে সাহাবী হিসেবে মর্যাদায় একেবারে নিম্ন স্তরে যিনি আছেন, রাসূলের সাথে হয়তো একবার জীবনে দেখা হয়েছে, দূর থেকে দেখা হয়েছে বা সাহাবী হয়ে গেছে, আর কোনো ফজিলত নাই, এমন ব্যক্তির তুলনায় আমি নবী যেমন, ঠিক একজন আবেদের তুলনায়, সাধারণ মানুষের, দিনদার মানুষের তুলনায়, গুনাহগার না দিনদার মানুষের তুলনায় একজন আলেমের শ্রেষ্ঠত্ব তেমন। সুতরাং কোনো ওয়াজের মধ্যে কেউ যদি বলে যে উনি নবুয়তি সিলসিলার কাজ করতেছে, নবুয়তি কাজ করতেছে, তা আপনি কি চিন্তা করলেন? ওরে বাপ রে বাপ, নবীর সাথে লাগাই দিচ্ছে নিজেরে। না, এটা তো রাসূলই বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম যদি হয় যেই ইলমের মাধ্যমে সে আল্লাহকে চিনছে, যেই ইলমের মাধ্যমে সে আল্লাহর ভয় তার মধ্যে জন্মাইছে, তো এমন ইলমের মাধ্যমে সে নবুওয়ালা কাজই করবে, নবুয়তি কাজই সে করবে।
এরপরে আরও একটা বড় ফজিলত, একটু আগে হাদিসে শুনাইলাম, এই সনদের মধ্যে আরও বড় করে আছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তা আন-নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে, এমনকি গর্তের ভিতরে থাকা পিঁপড়া, পানির ভিতরে থাকা মাছ এবং আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মানুষকে সঠিক দিক নির্দেশনা দিয়ে দ্বীনের উপরে চালানে ওয়ালা মুআল্লিমের উপরে দুরূদ বর্ষণ করে, রহমত বর্ষণ করে। মুহতারাম, একজন আলেমের মর্যাদা অনেক উঁচু। এজন্য যদি পারেন সন্তানকে আলেম বানান। আমি মূল কথায় চলে আসছি, খেয়াল করেন। যদি পারেন নিজের সন্তানকে আলেম বানান। হ্যাঁ, আপনাদের অনেকেরই স্বপ্ন আমার ছেলে হাফেজ হবে, আলেম হবে। আমার এই কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। আমার মূল বিষয়ের মধ্যে আমি এই কথাটুকু বলার জন্য আমি 3 সপ্তাহ ধরে কথা টানতেছি। এই 3 সপ্তাহ ধরে এই বিষয়ের উপর আলোচনা করতেছি না, উদ্দেশ্য এটা। এখন যা বলবো, স্বপ্ন আপনার সন্তান আলেম হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে কবুল করুক। কিন্তু অনেক সময় পারিপার্শ্বিক সামাজিক অবস্থানের কারণে আমার আপনার সন্তান আলেম পর্যন্ত যাইতে পারে না। আসেনি এমন? আমাদের অনেক ছেলেপুলেরা দেখা যায় মক্তব শেষ করে হেফজখানায় আর চলে না, জামাতখানায় 1-2 ক্লাস পরে আর করতে চায় না। তো আমি সাধারণত ব্যক্তিগতভাবে গার্জিয়ানদেরকে ডেকে আলাদা মশওয়ারা দিয়ে দিই যে সময় নষ্ট করেন না, কোরআন শিখে ফেলাইছে, দ্বীনের প্রাথমিক মাসলা মাসাইল শিখে ফেলাইছে, দ্রুত স্কুলে দেন। এটা উলামা একরাম আমার মানে সবাই না, যারা একটু শুধু এলিম নিয়ে পড়ে থাকে অনেক সময় তারাই বলে হুজুর এটা আবার কি, স্কুলের দাওয়াত দেন কেন, স্কুলের দাওয়াত দিতেছেন কেন? আমার কথা হলো যে ওই ছেলেটা যদি 1-2 ক্লাস পরে মাদ্রাসার থেকে বের হয়ে যায় আর বাপ মা চিন্তা করে দূর পড়ালে একজন কুলি না, জায়গায় চাকরি কর, তো যেই শিক্ষাটা সে মাদ্রাসার থেকে পেয়েছিল সম্পূর্ণটাই হারাবে। কিন্তু যখন সে ওই শিক্ষা ওখান থেকে নিয়ে স্কুল লাইনে ঢুকে গেল, এই লাইনে না হওয়ার কারণে স্কুল লাইনে ঢুকে গেল, সে স্কুলে পড়ালেখা করে আল্লাহ যদি কবুল করে হয়তো এই শিক্ষায় শিক্ষিত হয়ে হয় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় অফিসার হবে, শিক্ষক হবে, যা হবে, কিন্তু তার দিলের মধ্যে সর্বপ্রথম যে বীজ ঢুকেছিল সেই বীজটা হলো কোরআনের বীজ। যার কারণে এই কোরআনের বীজ তার ভিতরে থাকার কারণে সে যখন বাংলাদেশের যে পদেই আসুক না কেন, সেটা সচিবালয়ের পদ হোক, প্রশাসনিক পদ হোক, অথবা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার মধ্যে দ্বীন থাকবে। বর্তমান ইউনিভার্সিটিগুলো থেকে যেভাবে নাস্তিক বামপন্থীরা বের হচ্ছে, তো আমার আপনার সন্তান কমসে কম বামপন্থী নাস্তিক হবে না। আমার কথা বুঝেন নাই মনে হয়? আমি কথা বুঝাইতে পারছি? আমার এই কথার সাথে কিন্তু সব আলেম একমত হবে না, এটাও আগের থেকে বলে দিতেছি। যে স্কুলের দাওয়াত দিতেছে এটা আবার কি? হ্যাঁ, আপনার স্বপ্ন হাফেজ হবে, আলেম হবে, বানান। যদি না হয়, অনেক সময় আছে আপনার ফ্যামিলির ভিতরে পরিবেশ ভালো না, আর বর্তমান জামানায় তো আছেই এক মোবাইল, ছেলেপুলেরা এই কয়েকদিন আগে একজন ইমাম সাহেবের ছেলে, সেও আলেম, স্টেশন মাদ্রাসা থেকে, যশোর আমার আব্বার মাদ্রাসা থেকে ফোন দিছে রাত্রে 2টার সময় যে ভাই আপনাদের এক মাদ্রাসার ছাত্র ট্রেন থেকে পুলিশ ধরে নামাইছে। তবে আমাদের মাদ্রাসার ছাত্র পুলিশ মনে করছে জিআরপি পুলিশ, স্টেশন পুলিশ যারা, তারা মনে করছে যে স্টেশন মাদ্রাসা ছাত্র, যেহেতু পাশে স্টেশন মাদ্রাসা, তো রাত 2টার সময় ধরে নিয়ে গেছে। দারোয়ান বলতেছে না, তো আমাদের ছাত্র না, খবর নিয়ে নি। মাদ্রাসাতে কয়েকজন ডাক দিছে, কেউ চেনে না, আমাদের ছাত্র না। এইবার খবর নিয়ে শুনে সাজিয়াড়া মাদ্রাসা ছাত্র, এখন যেহেতু ওখানের প্রিন্সিপালের ছেলে সাজিয়াড়া মাদ্রাসার শিক্ষক, তো রাত 2টার সময় আমার ফোন দিচ্ছে। এখন অত রাত্রে ফোন আসলে একটু ভয় লাগে, কিন্তু পরিচিত নাম্বার থেকে অত রাত্রে ফোন আসলে একটু ভয় লাগে, না জানি কোন সংবাদ আসে, তো একটু ভয় পাইছি। আমি কি ব্যাপার? তো বললো যেরকম আপনাদের এক ছাত্র পাওয়া গেছে। আমি বললাম আটকায় রাখো। পরিচয় পেলাম, পরিচয় পাওয়ার পরে যেই ক্লাসের উস্তাদ তার খবর দিলাম যে এরকম কোনো ছাত্র আছে নাকি এই নামে। হ্যাঁ, আমাদের এই নামে ছাত্র আছে, 2 দিন ধরে মাদ্রাসায় নাই। পরিবারকে জানানো হয়েছে? হ্যাঁ, পরিবারকে আগেই জানানো হয়েছে যে সে নাই। পরিবার বলছে বাড়িতেই আছে, এবং সে বাড়ির থেকেই পলাইছে, মানে ধরে মাদ্রাসায় আনবে, বাকছে। আর এখান থেকে বাসে উঠছে, যে মনে করেন নামছে মনে হয় সোনাডাঙ্গায়, ওখান থেকে স্টেশনে চলে গেছে, 2য় ক্লাসে পড়ে কেবল। যাই হোক, ট্রেনে উঠছে, পুলিশের দেখে সন্দেহ হয়েছে, তোর ছোটো বাচ্চা, নামাই নিছে। আমি তার বাবাকে জিজ্ঞেস করলাম সমস্যা কি? তো বললো তোর মোবাইল কিনবে বাড়িতে, তার চাচাতো ভাই মামাতো ভাই যারা আছে তাদের মোবাইল আছে। এখন মাদ্রাসায় তো মোবাইল নিষিদ্ধ,
এখন বাড়িতে ঘন ঘন আসে শুধু মোবাইল দেখার জন্য, এখন সে আর পড়বে না। এখন হুজুর আমি, সে একজন ইমাম মানুষ, সে আমাদের ডুমুরিয়ার ভিতরে, সে বলতেছে হুজুর আমি বড় পরেশান, আমি এখন কি করব? তাই আমি বললাম চেষ্টা করেন, বুঝাইতে থাকেন, বুঝান যে ভাই পড়ো, চলো ভাই পড়ো, মাদ্রাসায় পড়ো, আর আমার কাছে নিয়ে আইসেন। আমিও তাহলে বুঝাইলাম যে বা পড়ো, তুমি হাফেজ হয়ে গেছো, অর্ধেক হাফেজ হয়ে গেছে, হাফেজ অর্ধেক হয়ে আর হেফজখানায় পড়ে নেই, এরপরে জামাত বিভাগে আইসে। চিন্তা করে বাপ মার জন্য কত কষ্টের না এটা। অর্ধেক হাফেজ হয়ে গেছে, আর 1-2 বছর পড়লেই হাফেজ হয়ে যেত। খুব বুঝাইলাম, আমার সামনে তার কথা কয় না, বাড়িতে জায়গায় পড়বো না। আমি তার বাপের আলাদা ডাকলাম, ডাইকা বললাম যে ও যদি স্কুলে পড়তে চাই স্কুলে পড়ানো, কারণ ওই যে 15-16 পারা 18 পারা হাফেজ হয়েছে, 18 পারা যে হাফেজ হয়েছে ওই 18 পারা যেন ভুলে না যায় সেই চেষ্টা করে স্কুলই পড়বে। কিন্তু শর্ত হলো রমজানে ওই 18 পারা তারাবি পড়ানো লাগবে। আমাদের দেশে এটার প্রচলন নাই, কিন্তু অন্য দেশে আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই দেশে আছে। আপনার হাফেজ যেই কয় পারা সেই কয় পারার তাকে বলা হয় যে 15 পারার হাফেজ, 10 পারার হাফেজ, 20 পারার হাফেজ। আর আমাদের পুরুন হাফেজ না হলে কিন্তু আর বলে না যে হাফেজ। তার মানে 18 পারা ওরে তারাবি পড়াবেন। কোরআন ভুলতে দেওয়া যাবে না, স্কুলেই পড়ো, সমস্যা নেই। তবে স্কুলে যখন পড়বে তো ওই ক্ষেত্রে গার্জিয়ানের সবথেকে বড় দায়িত্ব হলো নৈতিক শিক্ষা যেন না হারায়, ওই যে মাদ্রাসার থেকে যা পড়ে আসছে ওইটা যেন না হারায়। কয়েকদিন আগে দেখা হয়েছে রাস্তার মাথায়, বলল আলহামদুলিল্লাহ হুজুর আপনার মশওয়ার মধ্যে স্কুলে ভর্তি করাই দিছি, পোশাকও ঠিক আছে, সেই পোশাক মাদ্রাসার পোশাক পরে স্কুলে যেতেছে। আমি আলহামদুলিল্লাহ, জারি করেন, চালু করে দেন। এই জন্য আমি একটা মশওয়ারা, যে মশওয়ারাটা দেওয়ার জন্য আমার এই বিষয়টা নিয়েছিলাম, সেই মশওয়ারাটা হলো সন্তানকে আগে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। দেখবেন না এখন মাদ্রাসা লাইনে একটা বিভাগ আছে, নুরানি বিভাগ, ওখানে কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব পড়ানো হয়। এই নুরানি বিভাগটা এমনভাবে খোলা হয়েছে যাতে করে আপনার সন্তান বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে 4 পর্যন্ত পড়ে 5-এ যে স্কুলে ভর্তি হতে পারে। নুরানি বিভাগে পড়ার পরে কেউ যদি 4 পর্যন্ত কোনো বাচ্চা পড়ে, সে মাদ্রাসায় এসে ভর্তি হতে পারবে, আবার স্কুলে যেও পড়তে পারবে। তো কমসে কম আপনার সন্তানের হাতে খড়িটা যেন কোরআন সুন্নাহর মাধ্যমে হয়, দিন বুঝার মাধ্যমে হয়, এই ফিকিরটা করবেন। কারণ আজ মাদ্রাসাগুলোতে কিন্তু আগে আপনারা দেখছেন, বয়স্ক যারা আছেন, সম্পূর্ণ ফ্রি পড়ানো হইতো না। আগে জনগণের মুষ্টির চাউলে মাদ্রাসাতে পড়ালেখা করানো হইতো। আমরাও পড়ালেখা করছি সম্পূর্ণ খরচ ছাড়া, সামান্য কিছু টাকা নিত বিভিন্ন ইসের কারণে, সম্পূর্ণ খাওয়া ফ্রি ছিল আমাদেরও। কিন্তু এখন মাদ্রাসাগুলোতে আর সেটা সম্ভব হচ্ছে না, কারণ কৌশলগতভাবে মাদ্রাসার ইনকামগুলোকে খুব কৌশলে চাপায় দেওয়া হয়েছে। কুরবানি শেষ, রমজানের জাকাতের উপরে বড় বড় যারা ব্যবসায়ীরা জাকাত দিত, এদের উপরে আলাদা নজর রাখা হচ্ছে যাতে এই টাকাগুলো এরা তাসারুফ করতে না পারে। তো যার কারণে কয় মাসের উপরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। আর খ্রিস্টান মিশনারিরা যে স্কুলগুলো চালু করছে সম্পূর্ণ ফ্রি। হঠাৎ একদল যশোরের প্রতিতলায় যে উঠছে একদল আলেম, দেখা করতে আসছে আব্বার সাথে, হুজুর আমরা দাওয়াতের কাজ নিয়ে আসছি। তো প্রতিতলায় কিসের দাওয়াত? হুজুর এদের সন্তানাদি আছে, এদের সন্তানাদিগুলোকে খ্রিস্টান মিশনারিরা প্রতিতলার পাশে একটা বিল্ডিং ভাড়া করে স্কুল খুলে পড়াইতেছে। সাধারণত অধিকাংশই নাজায়েজ সন্তান হয়, সম্ভাবনা বেশি। আর যদি নাজায়েজ নাও হয় তাও ওদের গর্ব ভালো না, মাদের কি না গর্ব ভালো না, পবিত্র না, যার কারণে সন্তানগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এদেরকে খ্রিস্টান মিশনারিরা পড়াইলে এদের দ্বারা বেঈমান তৈরি করা সহজ, এদের মধ্যে বেঈমান তৈরি করা কি সহজ। উন্ডা আসছে কেন? যে ওই প্রতিতলার পাশে একটা মাদ্রাসা করবে। যখন তারা প্রতিতলায় গেছে, যশোরের প্রতিতলায় গেছে, যাওয়ার পরে যখন বলছে যে আমরা আপনারা বাচ্চাদেরকে কোরআন পড়াইতে চাই, হাউমাউ করে কান্না শুরু করে দিছে তারা। আমরা তো চাই আমাদের সন্তানগুলো কোরআন পড়ুক, কিন্তু আমাদের দিকে তো কোনোদিন কেউ আসেনি এরকম বলতে। এরপরে যশোর উলামা ইকরাম মিলে পাশে একটা বিল্ডিং ভাড়া করে মাদ্রাসা চালু করে দিছে। এই জন্য মুহতারাম, সন্তানদের মধ্যে আগে কোরআন ঢুকান। কোরআন যখন তাদের মধ্যে ঢুকে যাবে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরপরে আপনি 5 পাস করার পরে বলেন, হেফজ শেষ করার পরে বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার যা বানাইতে মন চায় বানান, কিন্তু তার ভিতরে দিনটা যেন প্রথমেই ঢুকে যায়। যেই সিনার ভিতরে একবার দিন ঢুকে গেছে, কোরআন ঢুকে গেছে, ওই সিনার থেকে কোনোদিনই ঈমান বের হবে না, কোনোদিনই ঈমান বের হবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এর কথাটা বলছেন যে বাচ্চাদের অন্তরে কোরআন ঢুকায় দাও, যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যে শিক্ষায় শিক্ষিত হোক না কেন, কোরআনের এত শক্তি যে তাকে বেঈমান বানাবে না।
আমাদের ডুমুরিয়ায় খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে 10টার উপরে স্কুল, এই 2 দিন আগে জানলাম 10টার উপরে স্কুল, এই সুবনায়ও বানাইছে। আমি বলছিলাম লিস্টটা আমার কাছে পাঠাই দেন, এখনও পাঠাইনি। আমি মনে করছিলাম পড়ে আপনাদেরকে শোনাবো। 10টা খ্রিস্টান মিশনারিরা ফ্রি বাচ্চাদেরকে পড়াইতেছে। বর্তমান মাদ্রাসা কিন্তু আর পড়াইতে পারতেছে না। যেই মাদ্রাসাগুলো ফ্রি পড়াইতো এখন আমাদের এখন 2000-3000 করে নেওয়া লাগে, উপায় নেই, অথচ তারা ফ্রি পড়াইতেছে এখনও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আমাদের সন্তানাদিগুলোকে এবং কিয়ামত পর্যন্ত আমাদের নসলগুলো যেন দ্বীনের উপরে থাকতে পারে সেই তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।